গাজায় ত্রাণ নিতে গিয়ে ৬ শতাধিক নিহত বলছে জাতিসংঘ। এদিকে পুতিনের সঙ্গে ফোন আলাপে হতাশ ট্রাম্প। জানাবো হিমাচলে টানা বৃষ্টির সঙ্গে ভয়াবহ বন্যা ও ভূমিধস, নিহত অন্তত ৬৩। জানিয়ে দিব গাজার মানুষ নিরাপদে থাকুক, এটাই চাই বলছেন ট্রাম্প। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রে বাংলাদেশের শিক্ষার্থী ভর্তি বেড়েছে ২৬%, দক্ষিণ এশিয়ার শীর্ষে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজায় ত্রাণ নিতে গিয়ে ৬ শতাধিক নিহত বলছে জাতিসংঘ। অবরুদ্ধ গাজা উপত্যকায় শুক্রবার সকালে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আরও ২০ জন মারা গেছে বলে সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায় গুলিতে এক হাসপাতালের মর্গ থেকে এইসব মরদেহ গ্রহণ করেছে বলে তা নিশ্চিত করা হয়। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার দপ্তর শুক্রবার জানিয়েছে গাজায় মানবিক সহায়তার কনভয় এবং বিতরণ কেন্দ্রের কাছে অন্তত ৬১৩ জন নিহত হয়েছে। এইসব বিতরণ কেন্দ্র পরিচালনা করেছিল একটি যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্বার্থিক সংস্থা জিএইচএফ। সংস্থাটি মে মাসের শেষের দিক থেকে কার্যক্রম শুরু করে। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাবিনা বলেন, এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কারা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী, তবে তিনি আরও বলেন, এটা স্পষ্ট যে ইসরায়েলি সেনাবাহিনীর সাহায্যে বিতরণ কেন্দ্রে পৌঁছাতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর গোলাবর্ষণ ও গুলিবর্ষণ করেছে। নাসের হাসপাতাল নিশ্চিত করেছে শুক্রবারের বিমান হামলায় নিহতদের মধ্যে ৮ জন নারী, ১ জন শিশু রয়েছে যারা গুলিতে মারা গেছে। তাদের মধ্যে ২ জন রাফাহল কাছে সহায়তা বিতরণ কেন্দ্রে প্রাণ হারিয়েছে। বাকি ১৮ জন মারা গেছে গাজার দক্ষিণাঞ্চলের ট্রাকের কাছে সাহায্য নিতে গিয়ে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী নিশ্চিত করেছে উত্তর গাজায় তাদের ১ জন সেনা নিহত হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে। পুরো যুদ্ধ চলাকালীন ইসরায়েল সেনাবাহিনীর ৮৬০ জনের বেশি সেনা নিহত হয়েছে, যার মধ্যে ৪০০ জনের বেশি মারা গেছে গাজার স্থলযুদ্ধে। এই সহিংসতার মধ্যেই যুদ্ধবন্ধ নতুন কূটনৈতিক উদ্যোগ চলছে। হামাস জানিয়েছে মিশর ও কাতারের মধ্যস্থান উপস্থিতি একটা যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে তারা অন্যান্য ফিলিস্তিনি দলের সঙ্গে আলোচনা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার বলেছেন ইসরায়েল ৭ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি হামাসেরকে দ্রুত প্রস্তাবটি গ্রহণ করতে বলেছেন, নাইলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। পুতিনের সঙ্গে ফোন আলাপে হতাশ ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্প্রতি টেলিফোনে আলাপ হতাশাজনক ছিল মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিন ইউক্রেনে চলমান যুদ্ধে বন্ধে আন্তরিক নয় বলে জানিয়েছেন তিনি আরও বলেন, আমি কোনো অগ্রগতি করতে পারিনি তার সঙ্গে। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির সঙ্গে আলাপের পরিকল্পনার কথা জানান ট্রাম্প। আলোচনায় কিছুক্ষণের মধ্যেই কিয়েভে এক অসামরিক ভবনে রাশিয়ার ড্রোন হামলার কারণে আগুন লাগে এবং শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও ভারী গুলিবর্ষণের খবর পাওয়া যায়। এর পাশাপাশি পূর্ব ইউক্রেনে রুশ গোলাবর্ষণে ৫ জন নিহত হয়েছে বলেও জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। অস্ত্র সরবরাহ নিয়ে ট্রাম্প বলেন, আমরা সম্পূর্ণভাবে অস্ত্র সরবরাহ বন্ধ করিনি, কিন্তু বাইডেন এর বেশি অস্ত্র পাঠিয়েছে যে এতে আমাদের নিজস্ব প্রতিরক্ষা দুর্বল হয়েছে। তিনি অভিযোগ করেন, বাইডেন প্রশাসন দেশের অস্ত্রাগার খালি করে ফেলেছে। ইউক্রেনকে সহায়তা দিতে দিতে যুক্তরাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ স্থগিত করেছে। ফলে ইউক্রেন রুশ গ্রীষ্মকালীন হামলার মুখে পড়েছে এবং বেসামরিক স্থাপনাগুলোর ওপর হামলা বেড়েছে। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট এবং ট্রাম্পের বর্তমান অবস্থা নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে। এর আগে ট্রাম্প বলেছিলেন ইউক্রেনের জন্য একটি প্ল্যাটিয়ন মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে সহায়তা করতে চান। এদিকে ইউক্রেন কিয়েভে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে জানিয়েছেন অস্ত্র সহায়তা অত্যন্ত জরুরি এবং এর কোনো ধরনের বিরতি তাদের আত্মরক্ষার সক্ষমতাকে দুর্বল করবে। হিমাচলে টানা বৃষ্টির সঙ্গে ভয়াবহ বন্যা ও ভূমিধস, নিহত অন্তত ৬৩। বড় ধরনের দুর্যোগের কবলে পড়েছে ভারতের হিমাচল প্রদেশ। রাজ্যটিতে টানা বৃষ্টিপাত ও ভূমিধসে কমপক্ষে ৬৩ জনের মৃত্যু হয়েছে। চলমান এই দুর্যোগে সেখানে শত শত কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও রাজ্যটিতে ৫ শতাধিক রাস্তা বন্ধ হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ ও পানির সংকট বেড়েছে হাজার হাজার মানুষের। সংবাদ মাধ্যমটি বলেন, ভারতের হিমাচল প্রদেশে টানা প্রবল বর্ষণের ফলে মেঘভাঙা বৃষ্টি, বন্যা ও ভূমিধসের এখন পর্যন্ত ৬৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছে আরো বহু মানুষ। সরকার জানিয়েছে প্রায় ৪০০ কোটি রুপির সম্পদের ক্ষতি হয়েছে, তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরো অনেক বেশি হতে পারে। এই পরিস্থিতিতে রাজ্যের সব জেলায় আগামী ৭ই জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সবচেয়ে ক্ষতির জেলা হচ্ছে মান্ডি।
সেখানে 17 জন মারা গেছেন এবং কমপক্ষে 40 জন নিহত রয়েছে। অন্যান্য জেলা কাংড়া, চাম্পা, সিমলা সহ বিলাসবহুল হামিরপুর থেকেও প্রাণহানির খবর পাওয়া গেছে। পুরো রাজ্যে এখন পর্যন্ত 100 জনের বেশি আহত, শতাধিক বাড়ি ধ্বংস, 14টি সেতু ভেসে গেছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিশেষ সচিব ভিসি রানা বলেছেন, আমাদের সিস্টেমে ইতিমধ্যে 400 কোটির ক্ষয়ক্ষতির হিসাব উঠেছে, তবে প্রকৃত ক্ষয়ক্ষতি আরও বেশি। আমরা এখন জীবন রক্ষায়, উদ্ধার কাজ এবং পুনর্গঠনের মনোযোগ দিচ্ছি। তিনি আরও জানান, সম্পূর্ণ ক্ষয়ক্ষতির হিসাব পেতে সময় লাগবে। এদিকে চলমান এই দুর্যোগে রাজ্যে আমাদের সিস্টেমে ইতিমধ্যে 400 কোটির ক্ষয়ক্ষতির হিসাব উঠেছে, তবে প্রকৃত ক্ষয়ক্ষতি আরও বেশি। আমরা এখন জীবন রক্ষায়, উদ্ধার কাজ এবং পুনর্গঠনের মনোযোগ দিচ্ছি। তিনি আরও জানান, সম্পূর্ণ ক্ষয়ক্ষতির হিসাব পেতে সময় লাগবে। এদিকে চলমান এই দুর্যোগে রাজ্যে 500টিরও বেশি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং 500টিরও বেশি বিদ্যুৎ ট্রান্সফরমার অচল হয়ে পড়েছে। এর ফলে হাজার হাজার মানুষ বিদ্যুৎ ও পানির সংকটে পড়েছে। খাদ্য সংকটও তৈরি হয়েছে, যা মানবিক বিপর্যয়ের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। এনডিটিভি বলেছে, টানা বৃষ্টি, বন্যা ও ভূমিধসে মৃত্যু 63 জন ছাড়া প্রায় 300 গবাদি পশু মারা গেছে, যার মধ্যে 164টি গরু রয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিও বন্যায় নদীর ভয়ঙ্কর রূপ এবং কাদামাটির স্রোতে পুরো গ্রাম এবং বাড়িঘর ভেসে যাওয়া দেখা গেছে। এছাড়াও মানুষ ধসে পড়া ঢিলার ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে বাঁচার চেষ্টা করতে দেখা গেছে। এই বিপর্যয়ের মধ্যে কর্তৃপক্ষ উদ্ধার কাজ চালাচ্ছে, তবে অবিরাম বৃষ্টির কারণে পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। গাজার মানুষ নিরাপদে থাকুক, এটাই চাই, বলছে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজার মানুষ নিরাপদে থাকুক, তিনি এটাই চান। এমনকি গাজার বাসিন্দারা নরকের ভেতর দিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন তিনি। বার্তা সংস্থানটি বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এক বক্তব্যে বলেন, তিনি চান গাজার মানুষ নিরাপদে থাকুক। তিনি সাংবাদিকদের বলেন, আমি চাই গাজার মানুষ নিরাপদে থাকে, এরা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওরা সত্যিই নরকের ভিতর দিয়ে গেছে। একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছেন, তিনি কি এখন চান যে যুক্তরাষ্ট্র গাজাকে নিয়ন্ত্রণ করুক? এর জবাবে ট্রাম্প এই মন্তব্য করেন। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রথম গাজা নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তাব দেয়, যা বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। তবুও গত 3 মাসে তিনি সময়ে সময়ে এই প্রস্তাব আবারও সামনে এনেছেন। এই সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প বলেছেন, আমি আশা করি আগামী সপ্তাহে গাজার একটি যুদ্ধবিরতি হতে পারে। তিনি আরও জানান, আগামী সপ্তাহে তিনি ওয়াশিংটনের ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে গাজা ও ইরান ইস্যুতে আলোচনায় বসবেন। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজার উপত্যকার দমন ও পীড়নের নামে যে ব্যাপক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের এক অংশে এটাকে গণহত্যা বলে বর্ণনা করেছে। লাগাতার এই হামলায় 57,100 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।